এবং আজিমুস শান কিতাব, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সেই কোরআনকে দিয়ে কটূক্তি করেছে, কুরুচিকর মন্তব্য রেখেছে। আমরা মুসলমান, আমাদের মুসলমানের কলিজাতে আঘাত লেগেছে। এর প্রতিবাদে আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি। আমাদের এই রকম মনস্থ নিয়ে যে আমাদের গ্রন্থ, আজিমুস শান গ্রন্থ কোরআন, ওই গ্রন্থ নির্ভুল গ্রন্থ, কোরআন ও কিতাব যেটা নিঃসন্দেহমূলক কিতাব, এই কিতাব সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমাদের ভারত সরকারের কাছে আর্জি, পশ্চিম বাংলার সরকারের কাছে আমাদের আর্জি, যে কে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজার দাবি আমরা মুসলমান করছি। নাকি বলছেন যে মুআজ্জাজ, যে কোরআনের আজকে ত্রুটি খোঁজার জন্য আজ নয় কাল নয়, বরং নবীর যুগ থেকে বড় বড় আজকে বিখ্যাত জ্ঞানী মানুষ কোরআনের ত্রুটি খোঁজার জন্য বের হয়েছিল। 1450 বছর পার হয়ে গিয়েছে, একজন ব্যক্তি ত্রুটি খুঁজে পায়নি। এই এমন একটি আজিমুস শান কিতাব, আর এই কিতাবকে নিয়ে কে যদি কটূক্তি কথা বাক্য আজকে বাক্য ব্যবহার করে, কুরুচিকর মন্তব্য করে, আমরা মুসলমান সহ্য করতে পারি না। তাই আমরা চোরে একটা নারায় লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আমার বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, আল কোরআনের আমার বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, আল কোরআনের আমার বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আপনাদের সম্মুখে আলিম ওলামা ইকরাম আছেন, তেনাদের জবান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা শ্রবণ করব। যে 2 থেকে 3 মিনিট করে আপনারা একটু মূল্যবান পরামর্শ দিবেন। এখন আপনাদের সম্মুখে আমাদের সম্মুখে উপস্থিত আছেন শিবনগর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব। তেনার জবান থেকে আমরা কিছু শ্রবণ করব। হবে না আমার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমরা সকলে জানি, আমরা সকলে জেনে এসেছি আজকে আল্লাহ পাক তাবারক তাআলার কোরআন, যে কোরআন নবীর লিখা না, যে কোরআন আল্লাহ পাক তাবারক তাআলা নাযিল করেছেন, অবতরণ করেছেন, আসমানি কিতাব। আসমানি কিতাব ছোট বড় 104 খানা সহিফা আল্লাহর তরফ থেকে নবীদের উপরে এসেছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। যত কিতাব পৃথিবীতে এসেছে, কোরআন বাদে যত কিতাব 103 খানা, আরো এই সমস্ত কিতাবগুলো লিখিত অবস্থায় নির্দিষ্ট কোন টাইমে কোন নবীকে দেওয়া হয়েছিল, কিন্তু আল কোরআন লিখিত অবস্থায় আসেনি, বরং তাকরীরি অবস্থায়, পড়া অবস্থায় এসেছে। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন একটাই কিতাব যেটা পড়া অবস্থায় এসেছে, নির্দিষ্ট একদিনে নয়, এক সময় নয়, বিগত 23 বছর ধরে এসেছে। এই কোরআনকে তখন থেকে নিয়ে
আজ পর্যন্ত মানুষ বিচার করে এই কেউ আসমানে উঠছে, কেউ তারকা ছুটছে, কেউ আপনার বড় বড় টেকনোলজি শিখেছে। এই কোরআন হুদান লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের কথা বলা হয়েছে। যে কোরআন মাহুয়া শিফাউল লিল মুমিনিন, এটা শিফা বলা হয়েছে। যে কোরআন ওষুধের কাজ করে, সেই কোরআন সম্বন্ধে অরুচিকর মন্তব্য করে মুসলমানের অন্তরে কলেজাকে ছেদন করে দেওয়া হয়েছে। ব্রাদার ইসলাম বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছিল বলেছে। বদরের যুদ্ধের পরে 27 জন শয়তানে লিখিত করেছে কোরআন লিখা নয়, কোরআন নাযিল হয়েছে। দ্বিতীয় হচ্ছে বদরের যুদ্ধে কোরআন সম্পূর্ণ হয়ে গেল না। কোরআন জানতে গেলে কোরআনের শুধু তরজমা দেখলে হয় না, কোরআনকে সামনে দেখতে হয়। কোরআনের জন্য প্রত্যেকটা পৃষ্ঠার উপরে তাফসীর আছে, তাফসীর দেখতে হয়, তবে তার কোরআন বোঝা যায়। কোরআন সাধারণ জ্ঞানে বোঝা যায় না। কোরআনকে বুঝতে গেলে 17 ক্লাস করে পরে আবার রিসার্চ করতে হয়, তবে তার কোরআন বোঝা যায়।